দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুনে চাঞ্চল্যকর মোড়। 1400 কিলোমিটার দূরে বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি। দিল্লির বুকে অধ্যাপিকা খুনের ঘটনায় বড়সড় সাফল্য তদন্তকারীদের। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা দেবস্মিতা পালকে খুনের অভিযোগে পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে এক দম্পতিকে। তদন্তে উঠে এসেছে সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের কথা। সোমবার অভিযুক্তদের বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। গত বৃহস্পতিবার পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের একটি আবাসন থেকে উদ্ধার হয় দেবস্মিতা পালের নিথর দেহ। প্রথমে তার দিদি দেবারতী পাল ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। তদন্তের সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখ ঢাকা অবস্থায় 3 ব্যক্তি আবাসনে প্রবেশ করছে। তবে দরজা বা তালা ভাঙার কোনো চিহ্ন না মেলায় তদন্তকারীদের সন্দেহ আরো ঘনীভূত হয়। শতাধিক তথ্য যাচাই এবং একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর তদন্তকারীদের নজর গিয়ে পড়ে পূর্ব বর্ধমানে। রবিবার বর্ধমান শহরের বাদামতলা এলাকা থেকে গ্রেফতার করা হয় রামপ্রসাদ দাস ও বন্যশ্রী দাস নামে এক দম্পতিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের একটি বাড়ির মালিকানা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন দেবস্মিতা পাল। সেই বাড়িতেই দীর্ঘদিন ধরে ভাড়াটে হিসেবে বসবাস করতেন অভিযুক্ত দম্পতি। অভিযোগ, বাড়িটি বিক্রির পরিকল্পনা করেছিলেন অধ্যাপিকা এবং ভাড়াটেদের বাড়ি ছাড়ার জন্য চাপ দিচ্ছিলেন। আর সেই বিরোধ থেকেই তৈরি হয় খুনের ছক। তদন্তকারীদের দাবি, অধ্যাপিকার দৈনন্দিন জীবনযাপন এবং একা থাকার বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন অভিযুক্তরা। সেই সুযোগকেই কাজে লাগিয়ে বর্ধমান থেকে দিল্লি গিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। সোমবার কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্তদের বর্ধমান জেলা আদালতে তোলা হয়। দিল্লি পুলিশ ট্রানজিট রিমান্ডারের আবেদন জানিয়েছে। একই সঙ্গে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা এবং নাবালক পুত্রের কোনো ভূমিকা রয়েছে কিনা এবং কতদিন ধরে এই হত্যার পরিকল্পনা চলছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। পূর্ব বর্ধমান থেকে সুরজিৎ আদকের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমরা যাবো তো জায়গা দাও। এই আপনি সরে যান, জায়গা দিন। কি বলবেন?